আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত শুভাকাঙ্ক্ষীরা, অতি ভারাক্রান্ত হৃদয় নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি। বোরহানুদ্দিন থানার আওতাধীন টপদি 7 নং ওয়ার্ডের ঐতিহ্যবাহী দফাদার বাড়ির কৃতি সন্তান বেলায়েত হোসেন ভাইয়ের আম্মাজানের মৃত্যুতে আমরা গভীরভাবে শোক প্রকাশ করছি। আজকে তার জানাজায় চতুর্দিক থেকে হাজারো হাজারো মানুষ আসতেছেন। অলরেডি জানাজার কার্যক্রম চলমান। লাইভটি সবাই শেয়ার করে দেন। যারা জানাজার শরীক হতে পারেন নাই, অন্তত আজকে আলেম ওলামারা বিভিন্ন বক্তব্য দিবেন, কথা বলবেন, সেগুলো আপনারা শুনতে পারবেন ইনশাআল্লাহ। দলে দলে চতুর্দিক থেকে তাওহীদি জনতা আসছে নামাজ পড়ার উদ্দেশ্যে। আমরা বাড়ির দিকে যাচ্ছি। এদিক দিয়ে এই পাশে ঢুকেন, সামনে নিন না নাহলে গাড়িটা পেটে দিয়ে ঢুকেন। সামনে নিন না, গাড়িটা সামনে নিন না। জানাজার নামাজের কার্যক্রম চলমান। তবে আজকে বেলায়েত আম্মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। মহিলা মানুষ আজকে লোকের ঢপ দেখে বুঝলাম যে হ্যাঁ এরা ভালো লোক, যার কারণে আজকে তাদের জানাতে এত লোক উপস্থিত হয়েছে। ঠিক মনে আছে? তাহলে আমি আপনাদের কাছে একটা কথা বলতেছি যে এখন মানুষ হিসেবে মানুষের দোষ ত্রুটি ভুল ত্রুটি থাকতে পারে। যদি এই মহিলা বেলায়েত আম্মার কথা কাজে কর্মে কেউ মনে যদি কোন অবস্থা কষ্ট থাকে, তাহলে আজকে কি তারা একেবারে আল্লাহর রাস্তা তাকে ক্ষমা করে দিচ্ছেন? সবাই ক্ষমা করে দিচ্ছে। আপনি তাকে ক্ষমা করে দেন, আপনার মালিকা বান্দি হিসেবে কমন করে নেন। আল্লাহ তো তার কবরে মানকিন নাকিরের প্রশ্নের জলটা আসান করে দিলেন। আল্লাহ আপনি তাকে বেহেশতের মেহমান হিসেবে কবুল করেন, তার কবরকে বেহেশতের বাগান বানিয়ে দিন। আল্লাহ রাসূল বলছে তোমরা জানাজা পড়ার পরেও তার জন্য দোয়া করতে থাকো। সে একটা মহা পরীক্ষা যেতেছে। দুনিয়ার পরীক্ষা ফেল করলে না পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হয়, কিন্তু এই পরীক্ষা যদি ফেল করে তাহলে আর কোনোদিন সুযোগ দেওয়া, এটা হলো কবরের মানকিন নাকিরের যে প্রশ্ন। উনি কিন্তু একটা মহা পরীক্ষা যেতেছে। এখন রাসূল বলেন জানাজা পড়ার পরে তোমরা তারা দোয়া করতে থাকো, আল্লাহ যেন তারে কবরের মানকিন নাকিরের প্রশ্নের জবাবটা আসান করে দেয়। এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করবো, আপনারা ওনাকে দোয়া করবেন, আল্লাহ যেন তার কবরের মানকিন নাকিরের প্রশ্নের জবাবটা আসান করে দেয়। আর তারপরে আমরা যারা আসি দুনিয়াতে, তবে এই জানাজাটা আজকে ওনার হতেছে, জানাজাটা আমারও হতে পারছে। মনে করতে হবে যে আগামী দিন বা এর পরবর্তী জানাজাটা আমারও হতে পারে। এজন্য প্রত্যেকটা লোক মৃত্যুর জন্য প্রস্তুত থাকা, যে পরবর্তী জানাজাটা আমার হতে পারে। আসলে
আমরা মৃত্যুকে ভুলে থাকি, দুনিয়ার দালান কোটা অট্টালিকা জায়গা বলি কিছু আমার সাথে যাবে না। একমাত্র ভাইয়ের আমার যদি আমার আমল ভালো থাকে সেটা আমার কবরের সম্বল হবে, এছাড়া আর কোনো সম্বল আমার যাবে না। তবে যাই হোক, এখন এই বেলায় নিয়ে আম্মা আজকে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাইতেছে, কবরে যাইতেছে। ওনাকে দেখে আমরা সবক গ্রহণ করবো যে হ্যাঁ আমরা আসতেছি। উনি কি নিয়ে যাইতেছে? খালি হাতে অন্ধকার কবরে যাইতেছে। আমরা একদিন এইভাবে খালি হাতে অন্ধকার কবরে চলে যাব। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেন, ওনাদের বলেন যে লোকদের কাছে ওয়াজ করার দরকার নেই, এইটাই বড় ওয়াজ। সে আমাদের সাথে ছিল, এখন সে কোথায় যাইতেছে, কতদিনই চলে যাইতেছে, আর কি কোনোদিন ফিরে আসবে? তাহলে একদিন আমারও চলে যেতে হবে। এটা নিয়ে সবক গ্রহণ করতে হবে, যেই পথের প্রতীক আমিও যাইতেছি। তো যাই হোক, তো রাসূল আরেকটা বলে হাদিস বলেছেন যে মানুষ মরার পরে সব আমল বন্ধ, তিনটা আমল বাকি থাকে। একটা হলো সৎকার জারিয়া, যদি কোন সৎকে একটা মসজিদ মাদ্রাসা খনন করে থাকে, তাইলে এটা মরার পরে কিয়ামত পর্যন্ত যত মানুষ এই মসজিদে নামাজ পড়বে, মাদ্রাসায় এই পড়ালেখা করবে, যেটা সব আপনাকে কবরে আপনার আমল আমার দিতে থাকবে। আরেকটা হলো এলমুনিয়ামটা হয়ে গেছি, এই এলেম যদি কেউ তিনি এলেম রেখা যায়, এলেমটাও কিতাবপত্র লিখে গেলে এটারও একটা সব আপনার আমল নামার কবরে বুঝতে থাকবে। আরেকটা হলো আগাতুল সালিহুনিয়া দৌলহু, নেককার ছেলে সন্তান, নেককার ছেলেরা যে নেক আমল করবে এটা তার কবরে তার আমল নামায় বুঝতে থাকবে একটা অংশ। সেই অংশটা পাইলে এত খুশি হবে, তাই আসে এমন দোয়া করবে, মুহূর্তের দোয়া সাথে সাথে কবুল। এজন্য আমি সবাইকে অনুরোধ করবো, মা কত কষ্ট করে লাভের পালন করছে। আপনার হয়তো চোখে দেখেন একটা সন্তান হবে, মা সারা রাত ঘুমাইতে পারে না, কত কষ্ট করে ওটা লালন পালন করে, নিজে না খাইয়া সেটা খাওয়া, কত কষ্ট করে বড় করে। এই ছেলেরা যদি মা কবরে যাওয়ার পরে দুনিয়াতে আল্লাহ হুকুমের অবাধ্য চলাফেরা করে, তাহলে মা কবরে কষ্ট পাবে। মা কবরে কষ্ট হইয়া এমন বদুয়া দিবে, সে দুনিয়াতে ধ্বংস হয়ে যাবে, আখিরাতে ধ্বংস হয়ে যাবে। মায়ের দোয়া কবরে মুক্তারের দোয়া সাথে সাথে কবুল, যাতে আপনাদের কার্যকলাপ হয়ে মা যেন কবরে কষ্ট না পায়, বাবা যেন কবরে কষ্ট না পায়। আমাদের এই অনুরোধ থাকবে, বেলায়েত মিয়ার সাথে আমার সম্পর্ক ভালো সম্পর্ক। ওনার আব্বার সাথে ছিলেন, সে আমাকে ওসিয়ত করেছিলেন তার জানাজা পড়ার জন্য। আমি আসতে পেরেছি, আলহামদুলিল্লাহ। আজকে বেঁচে আছি, আল্লাহ হয়তো ওনার বিবি সাহেবেরও জানাজা পড়া বা বেলায়েত মিয়ার আম্মার জানাজা পড়ার জন্য আমাকে নিয়ে আসছে। তাই আপনারা দোয়া করবেন। আমার হয়তো এখন জীবনের শেষ টাইম, কোন সময় ডাক করে যায়, আমার কথা ব্যবহারে কাজে কেউ কষ্ট পাইলে আল্লাহ রাস্তা মাফ করে দিবেন। আর এই মহিলাকে বেলায়েত মিয়ার আম্মাকে সবাই মাফ করে দিয়েছেন, সব আল্লাহ সবাই মাফ করে দিয়েছে, আল্লাহ তারা মাফ করে দেন। আল্লাহ তাকে কবর দেন, তার কবরকে রওজাতুম মিন রিয়াদিল জান্নাহ বানিয়ে দেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। সম্মানিত হাজিরিন, এই পর্যায়ে না দাঁড়িয়ে যাও, সংক্ষিপ্ত আলোচনা করবেন দফাদার সন্তান মোহাম্মদ গোলাম মাওলা মজনু মিয়া। গোলাম মাওলা মজনু মিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, সারাও সমস্যা আছে, তেমন কিছু বলার নাই। আমি আমার কথা বলবো। ওনার মতো একজন পদ্মশীল মহিলা আমার চোখে পড়ে না।
উনি যে এবারে আছেন বলে কেউ জানেও না, এত উনি তার সম্ভ্রমকে রক্ষা করে চলাফেরা করতেন। আমি পুলিশের কাছে না বললে বাড়ির সবাইকে বলবো যদি এবারে ঘরে কোন রকম আপনাদের দাবি দেওয়া থাকে মেহরবানি করে মাফ করে দেবেন। আল্লাহ তাকে মাফ করুক এই দোয়া করি, এবং দোয়া করার জন্য আসছি। সে সঙ্গে একটু কথা বলি। আসলে ইসলাম কখনো পরের শ্রীকাতরতার মধ্যে নেই, পোশাকের মধ্যে নেই, আমার চেহারার মধ্যে নেই। ইসলাম আছে অন্তরে, ইসলাম আছে আসলে মূলত যেটা হলো সত্যিকারে ইসলামেই শান্তি এনে দিতে পারে। ইসলামের উদ্দেশ্য একটাই, এবং এই ইসলাম ধর্মের একটাই উদ্দেশ্য হল নিজে শুদ্ধি হওয়া, নিজকে নিজে শুদ্ধি করা, যেটাকে আত্মশুদ্ধি বলা হয়। আত্মশুদ্ধি সম্বন্ধে আল্লাহ বলছেন আপনার অর্থাৎ খাবাবান বাচ্চা সেই কামিয়াবি অর্জন করতে পেরেছে যে নিজকে শুদ্ধ করতে পেরেছে। আপনার দিকে আমার তাকানোর দরকার নেই, তবে আপনি যদি আপনি খারাপ কোনো কাজ করলে আপনাকে হয়তো অনুরোধ করতে ভাই এই কাজটা করো না, কিন্তু আপনার দিকে আমার তাকানোর সময় নাই। সময় হলো আমার নিজকে শুদ্ধ করা, এবং এটাই কামিয়াবি, এটাই সত্য যে কামিয়াবি অর্জন করার মধ্যে এটার কোনো বিকল্প নাই। এবং আরো অনেক আয়াত আছে, সময় নাই। আমি সবার কাছে আবার আছে আমার কাছে আমার জন্য দোয়া আছে। আমি আমার এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, সংক্ষিপ্ত আলোচনা পেশ করছেন মনিরাম বাজার বাইতুল মামুর জামে মসজিদের সম্মানিত খতিব আলহাজ হযরত মাওলানা আব্দুর রহমান সাহেব। আলহাজ হযরত মাওলানা আব্দুর রহমান সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা তাবারাকা ফিল কুরআনিল মাজিদ আল ফুরকান হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ পাক আমাদেরকে একজন ভালো মহিলার জানাজায় আসার তৌফিক দান করছেন, যেটুকু আমি আশপাশ দিকে শুনতে পাচ্ছি। এবং বেলাত মেয়ের সাথে বলারটা আমার সম্পর্ক অনেক মার প্রতি বহুত আন্তরিক, অত্যন্ত আন্তরিক, সীমার বাহেরা। মোটামুটি আমি যেটুকু জানছি শুনছি একজন ভালো মহিলা, সে একজন ভালো মহিলা যারা আমাদের আসার তৌফিক দান করছেন। আল্লাহকে শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। এখানে বড় নসিহত আর কিছু নাই, সবচেয়ে বড় নসিহত হল এই মায়ের, এই যে মৃত্যু মহিলা যে আমাদের সামর্থ্য, এর চেয়ে বড় নসিহত আর কিছুই নাই। এরকম আমিও খাড়ে চড়ব, কবরে যাইব। কাজী একটা কবিতা আছে, এমন জীবন গরিবা গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। যে ব্যক্তি চিন্তা করে যে আমি মৃত্যুর পরে দুনিয়ার সমস্ত মানুষ আমার জন্য কানবে মহব্বতে মায়া ভরিয়া, আর আমি আখিরাতে শান্তি হাঁটতে থাকবো, এরকম চিন্তা যার থাকবে, ওই লোক সদা সর্বদা সমস্ত অন্যায় কাজ থেকে বাঁচতে পারবে। সমস্ত খারাপ কাজ, জোর জুলুম, মারামারি, খানাখানি, খুনাখুনি, হক, বিভিন্ন প্রকারের খারাপ কাজ বাঁচবে। যে আমি মৃত্যুর পরে দুনিয়ার সমস্ত মানুষ যেন আমার পুরুষের গুণ কীর্তি বলে। এই যেই ব্যক্তি মারা যাবে মৃত্যুর পরে, ওই ব্যক্তির গুণ কীর্তি পুরুষ অটোমেটিক মাসে মুখ দিয়ে বাইর হবে, ওই ব্যক্তি জান্নাতি। আর যেই ব্যক্তি মৃত্যুর পরে মানুষের মধ্যে অভিশাপ আসে, একটা বোঝা গেছে, একটা গজব গেছে দুনিয়া জগৎ থেকে, এরকম অনেকে বলাবলি বেদনা করে। আমার জানাতে আমার লোক অনেক আলাদা করে, অনেক বলাবলি করে। মৃত্যুর পরে যা দুর্নাম বটারি করবে ওই লোকটা জাহান্নামী। এই জন্য আমি কথা বেশি লম্বা করলাম না। অনেক মান্যমানী ব্যক্তিবর্গ, অনেক ঊর্ধ্ব লেভেলের লোকরা আছেন, সবাই এদিকে মনে চিন্তা নেন যে মৃত্যুর পরে না আমার নাম নিয়ে কেউ যেন বদনাম না বলতে পারে, আমার নাম নিয়ে যেন এই লোক জালেম ছিল,
এই লোকটা খেয়ানত ছিল, অত্যাচারী ছিল, নির্যাতনকারী ছিল, অন্যায়ভাবে কাজকর্ম করত, মানুষের ভিতর জোর জুলুম খেকা চালাইতো, বিভিন্ন রকম দুর্ঘটনা লিপ্ত ছিল। এরকম বলতে না পারে এই চিন্তার ধরে ঢুকে চলেন, ইনশাল্লাহ মৃত্যুর পরে আপনি জান্নাতে আরম্ভ করবেন, দুনিয়া মাসে আপনাদের মায়া কান্না কাঁদবে। আল্লাহ আমাদের সকলকে এরকম না স্মরণ করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে একজন নেককার, ফরজকার, মুত্তাকিন মহিলার জানাজায় শরীক হতে পেরেছি। এই জন্য আমরা কুদরতে ইলাহির দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সময় অনেক কম, দীর্ঘ আলোচনা করব না। মহিলাদের যেহেতু বাড়ির মধ্যে দাফন, মহিলাদের জন্য জান্নাতে যাওয়া একেবারেই সহজ। পুরুষেরা কামাই করে কর্মস্থলে গিয়ে তাদের ন্যায় অন্যায় ভালামন্দ হতেই পারে। পুরুষের যে কামাই করে আনে মহিলা জানে না কামাইটা হালাল না হারাম, এটার জন্য মহিলাকে ধরবে না। এই জন্য মহিলারা যদি 4টা কাজ করে আল্লাহর জান্নাত তাদের জন্য পাগল হয়ে যায়। নামাজ পড়বে, রোজা রাখবে, স্বামীর খেদমত করবে, পর্দা হুসুদের মতো চলবে। আল্লাহর রাসূল বলেছেন তাদের জন্য জান্নাত পাগল হয়ে যায়, জান্নাতে নেওয়ার জন্য। মরহুম বেলায়েত মিয়ার মা মারা গিয়েছেন। আল্লাহ তাআলা বান্দার হক এবং আল্লাহর হক দুইটা জিনিস রেখে দিয়েছেন। আল্লাহর হক হলো আমরা যে আল্লাহর ইবাদত করি, নামাজ, রোজা, হজ, যাকাত। আর বান্দার হক হলো বান্দার সাথে হুসনুল সুলুক, ভালো ব্যবহার করা, আচার ব্যবহার, উঠা বসা, ভদ্রতা, নম্রতা, মানুষের মনে কষ্ট না দিয়ে মানুষের মনে ভালোবাসার সৃষ্টি করে দেওয়া, এটাই হলো সর্বোত্তম হকুল ইবাদ। মরহুমা কাছে আমরা যতটুকু শুনেছি তিনি মানুষের সাথে অত্যন্ত ভালো আচরণ করতেন। আমি কেমনে জানি, এই বেলায়েত মেয়েদের বাসায় অনেক মহিলারা কাজ করতেন। যারাই কাজ করতেন তাদের থেকেই শুনেছি যে নাকি তার আচরণ খুবই ভালো। কোনো সময় কোনো কাজের মহিলা বা ছোট কেউ তাদেরকে ধমকি দিয়ে কথা বলা, তাদের মনে কষ্ট দেওয়া, এই ধরনের আচরণ এই মহিলা থেকে পাওয়া গেছে বলে আমি জানি না, কি যতটুকু আমি জানলাম। তাহলে এবার বান্দার হকুল ইবাদের মধ্যে সর্বোচ্চ একটা ইবাদ হলো বান্দার সাথে ভালো আচরণ করা। আল্লাহ বলে দিয়েছেন যে আমি قل يا عبادي الذين اسرفوا على انفسهم لا تقنطوا من رحمة الله ان الله يغفر الذنوب جميعا। আমি বান্দার আমার ইবাদতে ত্রুটি করলে সকল ইবাদত আমি মাফ করে দেব, কিন্তু বান্দার হকের ব্যাপারে বান্দা যতক্ষণ পর্যন্ত মাফ না করবে আল্লাহ ততক্ষণ পর্যন্ত মাফ করবেন না। তো এই জন্য আল্লাহর ইবাদতের ব্যাপারে আল্লাহ জিম্মা নিয়েছেন, বান্দার হকের ব্যাপারে আমরা আল্লাহর রাস্তায় আমরা তাকে মাফ করে দিতে পারেন ইনশাল্লাহ। সবাই মাফ করে দিয়েছি ইনশাল্লাহ। আল্লাহর কাছে ফরিয়াদ করবো, আল্লাহ আজকে আমরা হাজারো জনতা সমস্যারে চিৎকার করে সম্মানিত মরহুমা মহিলাকে আমরা মাফ করে দিয়েছি। আল্লাহ আপনিও এই মরহুম মহিলাকে মাফ করে দেন, পরকালে জান্নাতবাসী করে দেন, জান্নাতুল ফেরদাউসের উঁচু মাকাম তাকে দান করে দেন। সম্মানিত হাজিরিন, এই পর্যায়ে মরহুম মহিলার সন্তান, সুযোগ্য সন্তান, বিশিষ্ট সমাজ সেবক ও রাজনীতিবিদ জনাব মোহাম্মদ বেলায়েত হোসেন, জনাব মোহাম্মদ বেলায়েত হোসেন। আমার মায়ের
জানাজার অংশগ্রহণকারী বিভিন্ন এলাকা থেকে সকলের প্রিয় মানুষ, আলেম সমাজ, আলেম ওলামাবৃন্দ, বিশিষ্ট ব্যক্তিত্ব বর্গবৃন্দ এবং আমাদের পরম আত্মীয় স্বজন এবং অর্থ এলাকার আমাদের প্রিয় মানুষগুলো আজকে আমার মায়ের জানাজা এসেছেন। তাই আমি সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। সাথে সাথে বলব, আমার নানা বাড়ি অনেক লোক এখানে এসেছেন, ছোটবেলার থেকে অনেক বড় হয়েছেন। যদি কথাবার্তা চলাফেরায় আচার আচরণে আমার মায়ের কোনো ভুল করে থাকে, আমি প্রথমে আমার নানা বাড়ির সকলের কাছে বিনীত অনুরোধ থাকবো নিজ করে আমার মাকে ক্ষমা করে দেওয়ার জন্য। দ্বিতীয়ত, আমার মা এই বাড়িতে হয়ে এসেছেন, দীর্ঘদিন এই বাড়িতে সবার সাথে চলাফেরা করেছে। আমরা 4 ভাই 6 বোন, আমাদের 6 জন ভগ্নিপতি এখানে উপস্থিত আছেন। আমরা 4 ভাই এখানে উপস্থিত আছি। আমার বাবা মেয়ে যখন মারা গিয়েছেন তখনও আমরা 4 ভাই 6 ভগ্নিপতি 6 বোন একসাথে ছিলাম। আমাদের সামনে আব্বা মারা গিয়েছেন। আজ যে তেমনি আমার মা সকলকে আসার জন্য আমাকে অনুরোধ করেছে, আমাকে বলেছেন নাম ধরে ধরে অনেকের, আমরা অনেকের নামও জানি না, আমার আত্মীয়স্বজন, আমার সকল আত্মীয়স্বজন এখানে আছেন। আমি সকল আত্মীয়স্বজনকে এই কয়েকদিন অসুস্থ ছিলেন, আমি আল্লাহর রহমতে আমি আমার মায়ের অর্ধা পূরণ করে সকল আত্মীয়স্বজনকে আমি মায়ের অন্নরচিত করেছি। আমার মা অত্যন্ত খুশি হয়েছেন। বাকি ছিল আমার একজন ধর্ম বোন ছিল, সবার বড় আমার মা পালছে বিভিন্ন রুল। ওনার কথা বলেছেন, ওনাকে বলতে আমাদের অনেক কষ্ট হয়েছে। আমরা তাকে আজকে উচিত করেছি এবং উচিত করার পর 15 মিনিটের ভিতরে মা ইন্তেকাল করেছেন। আমরা তো বড় হয়েছি, আমার মা কখনো দেখিনি এই বাড়িতে কোন চাচি চাচা চাচাদের ভাই বোনদের সাথে একটু রাগান্বিত হয়ে কথা বলতে, এমনকি প্রকাশ্যে আমার ছেলে হয়ে আমাদেরকে নিয়ে উঠানে চলাফেরা করতে। উনি অত্যন্ত নমনীয় ভাবে চলাফেরা করতেন, অত্যন্ত লজ্জিত লোক ছিলেন। আমি কি বলবো, আমার মা হিসেবে তো আমি বলবি, বাকিটা বাড়ির লোকজন যারা আছে সবাই জানেন, অত্যন্ত বিনয়ী ছিলেন। আমাদেরকে কোনোদিন তুমি বলে কথা বলেন নাই, তুমি সবাই কথা বলছেন। উনি অসুস্থ হয়েছেন, যদি দেখতাম মা বলতো কি চোখ ফেলতে পারেন নাই দুদিন। কিন্তু আজকে সকাল থেকে যখন কেউ শব্দ আর শুনতে পারিনি, তখনই বুঝতে পেরেছি আমাদের মা আর হয়তো বেশি সময় পাবে না। আমরা তাৎক্ষণিকভাবে যারা দুর্দান্ত ছিলেন সকলকে বলে দিয়েছি, ইনশাল্লাহ আমাদের বোন ভগ্নিভর্তি আত্মীয় স্বজন সকলের সামনে আমার মা মৃত্যুবরণ করেছে। তাই আমি সকলের কাছে, আমার আত্মীয় স্বজনের আছে, এই বাড়ির আমাদের বাড়ির সকল নয় মুরব্বী ছোট বড় আমার ভাই বউ যারা আছেন সবার কাছে আজকে বিনীত অনুরোধ করব, আমার মাকে সবাই ক্ষমা করে দেন। সবাই ক্ষমা করে দিয়েছেন। আর আমার মা যেটা বলতে হয়, কখনই কোন লেনদেন কখনো কারোর সাথে আমাদের জানা মতে কোনদিনই করেনি। আর যদি করে থাকেন মহিলা মানুষ ধরতে পারেন। যদি কেউ বলেন এই মুহূর্তে এখন আমরা সাথে সাথে লজ্জার কোন কারণ নেই,
যেহেতু আল্লাহ পাক সকল কিছু আমাদের মালিক আল্লাহ, কিন্তু পরে হবে আমাদের মালিক আল্লাহ পাক জিন্দাতে নেননি। তাই আমরা আমার মাকে আমরা পরে হক পরে কিছু পাবে আমরা এটা চাই না। এই মুহূর্তে বললে আমি এই মুহূর্তে পরিশোধ করবো ইনশাল্লাহ। তাই আপনাদের প্রতি অনেক অনেক দূর দূরান্ত থেকে যারা আছেন সকলের প্রতি সকলকে আমাদের পরিবার পক্ষ থেকে আমি আমার অন্তর থেকে গভীরভাবে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাদের বরিশালের ছেলে আসছেন এখানে, আমাদের বাজার বড় অভির আসছেন, আমাদের আব্দুল মালান অভির আসছেন, আমাদের সাবেক মহিলা চেয়ারম্যান, আমাদের বড় ভাই, আমাদের প্রিয় মানুষ আবুল কালাম আজাদ ভাই আসছেন, আমাদের মোহাম্মদ থেকে উপস্থিত হয়েছেন অনেক কষ্ট করে, আমাদের জসিমিয়া সাহেবের ছেলে জসিমুদ্দিন হায়দার, আমার বন্ধু সাবেক ভাইস চেয়ারম্যান রাসেল আহমেদ উপস্থিত হয়েছেন, এবং আমাদের অনেক আত্মীয়, আমাদের সবগুলো সতী সাহেব সহ দূর দূরান্ত নাম বলতে অনেক নাম বলতে অনেকে আসছেন। সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আবারও আমার মাকে সবাই ক্ষমা করে দেবেন এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। এবং আমার বোন, আমার বাসা ছোট ভাই বউ, বড় ভাইয়ের বউ, আমার স্ত্রীকে আমি বলবো আপনারা আমার মাকে সবাই ক্ষমা করে দিবেন। আমার মায়ের জন্য অনেক কিছু করেছেন। আমার মাকে আমার ভাইয়ের বউরা, আমার ফ্যামিলি সবাই দীর্ঘদিন ধরে নিজেরা মেলা দিয়ে ভাত খেতেন, বাথরুমে নিজেরা নিজে নিয়ে খেলতেন এবং তার জামা কাপড় পোশাক পরিচ্ছন্ন ধরে দিতেন। কিন্তু এটা আমি আমার ফ্যামিলির কাছে আমি কৃতজ্ঞ। আমি এটা না বললেই হয়তো এটা আমার জন্য ভুল হতো। আমি দেখেছি অনেক জায়গায় অনেকে নালিশ করেন আমাদের কাছে, পুত্র বউরা শ্বশুর শাশুড়িকে খদমত করেন না, খাওয়ান না। কিন্তু একদিন মাত্র আমার মা নালিশ করেছিলেন যে আমাকে আজকে বৌমা রাগ করছেন কেন, তো আমি খাওয়া দাওয়া করি না দেখে। আমি বললাম যে আমাদের কাছে নালিশ আসে পুত্র বউরা খাবার দেয় না আর আপনাকে খাওয়াতেছেন, আপনি খান না, এই পর্যন্ত শুনেছি। তাই আমি আপনাদের সবার কাছে মাপ চেয়েছি, আমার মাকে সবাই ক্ষমা করে দেবেন। আজ অনেকক্ষণ সময় আপনার দিকে দাঁড়িয়েছিলেন, এই জন্য আমাকে ক্ষমা করে দেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমাদের এখন আমার আব্বার জানাজা আব্দুল্লাহ মধুসব করেছেন, এখানে অনেকে ছিলেন, আমাদের ফ্যামিলির মতন এখানে অনেক ভালো মামা ছিলেন। আপনারা আমাদের ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সকলকে আমাদের